৩০ জানুয়ারি রাতের খাবারে কলকাতার পার্ক স্ট্রিটের জনপ্রিয় রেস্টুরেন্ট অলিপবে অভিনেতা ও ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর সঙ্গে তার বন্ধুরা গিয়েছিলেন। তারা মাটন স্টেক অর্ডার করেন। পরে দেখা যায় বিফ, গোমাংস তাদের টেবিলে আসে, কিন্তু তখন তারা ভুল করে সেটাই খেয়ে ফেলেন। পরবর্তীতে যখন দ্বিতীয় প্লেট আসে, তখন বলা হয় প্রথমটা বিফ ছিল এবং দ্বিতীয়টা মাটন। সায়ক তখন ভিডিও তুলে অভিযোগ করেন পুলিশ ও মামলা। সায়ক পার্ক স্ট্রিট থানায় ফর্মাল কমপ্লেইন করেন। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে ওয়েটারকে কর্মী আটক করে মামলা রুজু করা হয় ইন্ডিয়ান প্যানেল খার সেকশন 299 এর আওতায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে। পুলিশ জানাচ্ছে তারা ঠিক কী কারণে ভুল হয়েছে, অবহেলা, ভুল বোঝাপড়া নাকি ইচ্ছাকৃত, তা খতিয়ে দেখছে। অলিপব কর্তৃপক্ষ একটি অফিসিয়াল স্টেটমেন্ট জারি করেছে, যেখানে বলা হয়েছে এই ভুল ছিল অবৈধ ও অনিচ্ছাকৃত। তারা কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য রাখেনি। রেস্তোরাঁ শুরু থেকেই ধর্ম, জাতি বা লিঙ্গ নির্বিশেষে সব গ্রাহককে সম্মান করে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা মন্তব্য করেছেন এবং বিতর্ক আরও বড় হয়েছে। সায়ক পরে নিজেই বলেছিলেন তিনি ধর্মীয় অনুভূতিকে অসম্মান করার উদ্দেশ্য রাখেননি এবং দাবি করেছেন ভুল বুঝাবুঝির কারণে তিনি প্রতিক্রিয়া দেন। কি ঘটেছে? মাটন অর্ডার করে ভুলক্রমে বিফ স্টেক পরিবেশিত হওয়া এবং তা খেয়ে নেওয়া। কারা জড়িত? সায়ক চক্রবর্তী, অভিনেতা, ইনফ্লুয়েন্সার, অলিপব রেস্টুরেন্ট কর্মী ও ম্যানেজমেন্ট। কেন মামলা? ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে অভিযোগ, তদন্ত চলছে। রেস্তোরাঁ কি বলেছে? ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনা করেছে। উদ্দেশ্য কখনোই ধর্মীয়ভাবে আঘাত করার ছিল না।